সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি কি হাসি হাসি রঙিনা, 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 এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কারণ তো জানি না, ধরন তো মানি না, আমি আমাকে বন্ধুকে হারে হলো আমাকে, হলো রে মন পুড়ে ছাই। ও কারো হতে দিন আমি ভগবানী রঙিনা, 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 এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এখন যেতে হবে প্রাণ রবে না যাবে, আমাকে কি বলুন দেবে। তার বদলেতে এই মনকে জুড়াবে, শ্রাবণটা সে টেনে দেবে। আরে ভালোবাসা হয় নাকি সর্বনাশী রঙিনা রে, রঙিনা রে, রঙিনা রে, এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি কি হাসি হাসি রঙিনা, রঙিনা, রঙিনা,
ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কিসুতা দিয়া দুটি হিয়া, কিসুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। Sa ni pa sa, sa ni pa ni.
চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। ডাকে ওই দূর আকাশ, আরে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আরে আয় কাছে আয়।
হাজার মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশা, কখন হারালো মন ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথে রে। ও আমার সাথী গো। শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। সাথী রে, ও আমার সাথী গো। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে।
থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, কিছু কিছু গল্প কথা যা দেওয়ালের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা যা দেওয়ালের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ফসকে খেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলেছে না, লোক ভীষণা একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না।
সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো। কত যে দিন দিন গুনেছি, ভরলো মেঘে ওই আকাশটা। আসবে তুমি আমার কাছে, উঠলে ঝড়ের বাতাসটা। কত যে দিন দিন গুনেছি, ভরলো মেঘে ওই আকাশটা। আসবে তুমি আমার কাছে, উঠলে ঝড়ের বাতাসটা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে এই যে ব্যথা। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে এই যে ব্যথা। নাকি কোনো বিপদ বাধা, রাখলে না ওই শেষের কথা। একটু খবর দিতে যদি মনটা ভেবে মরতো না। বৃষ্টি ধারার মতনে তো কান্না চোখে ঝরতো না। একটু খবর দিতে যদি মনটা ভেবে মরতো না। বৃষ্টি ধারার মতনে তো কান্না চোখে ঝরতো না। সেই তো শ্রাবণ ফিরে এলো। লা 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 লা, হে 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 হে,
একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে দিলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে। দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। কার্তিক বসন্তে এই বাহারে কত ভালো লাগে, বোঝাবো যে কি করে। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। এই মনেরই কল্পনায় যে ছবি আঁকা ছিল, এই মনেরই কল্পনায় যে ছবি আঁকা ছিল, আজকে তোমাকে সবই যে সত্যি হলো। গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। লা 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 লা। লা 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 লা, লা 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 লা। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার বাড়ির আমার বাড়ির যে সামনে সেই খামার যেটা বলে, আমার বাড়ির সামনে দুয়ার, আমরা দুয়ার বলি, সেই দুয়ারের প্রাকৃতিক পরিবেশ, আমার গ্রামের যে আমার ঘরের যে চারপাশ, বাড়ির চারপাশে প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি। এবং খসলা রোদে দেওয়া হয়েছে, খসলার বিভিন্ন কাজ করা হচ্ছে, সেই খসলা ঝাড়া হচ্ছে, সেই খসলা ঝাড়ার প্রাকৃতিক পরিবেশ দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একদম নিজস্ব, নিজের ঘরের একদম কি বলবো, নিজস্বের ঘরের ব্যাকগ্রাউন্ড, আমার ঘরের বাড়ির চারপাশের প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি। এবং খসলা রোদে দিয়েছি, সেইটাই খসলা
মানে আদায় করা হচ্ছে, যাকে বলে খোসলা রোদে দিয়ে সেটাকে বের করানো হচ্ছে। তো আমরা বন্ধুরা কী বলি, যেটা আমরা সরষের তেল খাই রান্নায়, বিভিন্ন রান্না ছাড়া তো চলে না, সরষের তেল মাখাও গায়ে কাজে লাগে। তো সেই সরষের তেল কীভাবে তৈরি হয় বা কোথা থেকে পাওয়া যায় সেই সম্বন্ধে একটু বলি। কেননা আজকের ভিডিওটা খসলা নিয়ে, তো যেটা খসলা বা তিল আমরা বলি, সেই খসলা তিল আজকে যেগুলো আমরা মিলছিলাম, তো আমার মামা দিদিভাই, আমি আরও দুজন লোক ছিল। তো এইগুলো আমাদের চাষ নয়, আমাদের মালিকের জমিতে চাষ করেছে মালিক। তার দুয়ারে পর্যাপ্ত পরিমাণে দুয়ার নেই, মানে জায়গা নেই তার মেলার জন্য। আচ্ছা, আর তিরপলে যদি মাঠে দেওয়া হয়, সে আমার মালিক যদি দেয়, তাহলে কি হয়, তিরপলে ঘাম বেরোতে থাকে, রোদ দিলেও ঘামটা বেরোতে থাকে। আর মাটিয়ে দিলে কি হয়, মাটিয়ে দিলে ঘামটা নিচ দিকে চলে যায় এবং শুকিয়ে যায় খুব দ্রুত, তাড়াতাড়ি খোসলাগুলো এরকম আছে, খোসলাটা ফেটে খোসলাগুলো বেরিয়ে যায়, তিল যেগুলো সেগুলো বেরিয়ে যায়, রোদ পেলে ফেটে বেরিয়ে যায়। তো সেই জন্য আমার এই বাড়ির সামনে সেগুলো রেখেছিল। 4-5টা রোদ মানে থাকার পর ঘুমিয়েছে, তারপরে মেলা হয়েছে। তো প্রথমে খোসলাটাকে ওরা খোসলা চাষ করা হয়, তারপরে কেটে ঘরকে নিয়ে আসা হয়, বা কেউ কেউ মাঠেও রেখে দেয়, অনেক চাষি মাঠেও রেখে দেয়। কিন্তু এত রোদ গরম প্রচণ্ড, কখনো বৃষ্টি চলে এলে তখন কিন্তু সেখানে থাকতে হয়। তো আমরা ওই জন্য বললাম যে দেখো, আমাদের দুয়ার আছে, পর্যাপ্ত পরিমাণে দুয়ার আছে, সেখানে তুমি নিয়ে চলো, আমরা সব তোমার করে দেবো, তারপরে তুমি বাড়ি নিয়ে যাবে। তো সেইটাই সেই হিসাবে আমাদের কাছে রেখেছি। তো আজকে একদিন কিছু দিয়েছিলাম, সেটাই বেরোইছে কিছু খোসলা, সেটাই তোমাকে দেখাইছি যে আমরা খোসলা কীভাবে বের করাচ্ছি। তো সম্পূর্ণ কি বলবো, আমাদের চাষ নয়, আমাদের চাষ নেই, আমার মালিকের চাষ, সেটা আমাদের খামারে রেখেছে, দুয়ারে রেখেছে, সেটাই তাকে বার করে দিয়েছি, আমরা কাজে লেগেছি, মালিকের কাজে লেগেছি। তো আমাদের মামার দিদিভাই, আমি এবং আরও দুটো লেবার ছিল। তো আমাদের পেশা, যে একটা নাপিতে যেমন পেশা চুল কাটা কাঁচি দিয়ে, একটা মুচির যেমন পেশা জুতো সেলাই করা, আমাদের পেশা লোকের বাড়িতে কাজ করা, এটাই আমার পেশা। তোমাদের মামনি দিদিভাইয়ের পেশা, লোকের বাড়িতে কাজ করলে তবেই আমাদের দিন চলে। তো সেইটাই বলছি যে আমাদের পেশা এইটা, আমাদের অন্য কোনো পেশা নেই। তো যাই হোক, তো বিষয়টা হয়েছে যে ওইটাই আমাদের পেশা, লোকের বাড়িতে কাজ করে কিছু পয়সা উপার্জন করি, সেটা আমাদের সংসার চলে, এইটাই আমাদের মূল পেশা টোটোবার। তো তোমাদের মামনি দিদিভাই মাঝখানটায় কেউ ডাকেনি বলে কাজে যেতে পারেনি। তো যাই হোক, এখন মোটামুটি আরও এখন মানে রোদ গরমটা দমে, বিভিন্ন লোক কাজে অত যেতে পারছে না, তাহলে আমাকে প্রয়োজন হচ্ছে, রোদ গরমে সবাই কাজ করতে পারে না, তাই রোদ গরমে তাহলে তোমাদের মামনি দিদিভাই, আমি আরও দুজন ছিল, দেখেইছি তোমার ভিডিওতে। তো আমি ভালো করে ভিডিওটা করেছি তোমাকে দেখানোর জন্য যে আমাদের কি অবস্থা, কিভাবে আমরা দিন যাপন করছি। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এবং আমাদের যে জীবন কাহিনী, সেটাও কিছুটা তোমাকে শেয়ার করি, আমি সবটাই শেয়ার করি, কখন কোথায় যাই, কোথায় কীভাবে ভিডিও করি, কখন শ্যুট করি, সে সকল সম্বন্ধে সব কিছু তোমাকে বলে দিই। তো আজকেও সেটা বলে দিলাম যে আমাদের জীবনের কাহিনী কীভাবে চলছে, দিন যাপন, সেটাও তুলে ধরলাম। এবং তোমাদের মামনি দিদিভাই, আমি খুবই পরিশ্রম করি সংসারটা টিকানোর জন্য, কিছু ভালোভাবে বাঁচার জন্য। একটা ছেলেকে হোস্টেলে রেখেছি, তারও সপ্তাহে কিছু খাবার, মুড়ি, বিস্কুট, চানাচুর তাকে দিয়ে আসতে হয়, সে তো বাচ্চা, তো তাকে দিয়ে আসতে, সে না হলে অনেক কষ্টর মধ্যে রয়ে, সেখানে মা বাবার ভালোবাসা পায়নি। মানে কুয়ার ব্যাঙ যেমনি সে চার দেওয়ালের মাঝখানে সে আবদ্ধ থাকে, সেরকম আমার ছেলেটাও কিন্তু হোস্টেলের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেই শৃঙ্খলারও ব্যারিকেড কখনো পার হতে পারে না, প্রাচীর রয়েছে, সেখানে স্কুল যেতে হয়, সেখানে কোচিং করতে হয়, সেখানে খাওয়া দাওয়া করে স্নান টান করে প্রতিনিয়ত সেখানে ওইভাবেই তাকে রুট টু রুট প্রতিদিন সেভাবে রোটেশন করে তাকে চলতে হয়। তো বাড়িতে যখন এসে তখন কিছুদিন ভালোই থাকে, এখানে এসে থেকে প্রচণ্ড ঘুমায়, কেননা সেখানে তো আর ফাঁকি দেওয়ার জায়গা নেই, এখানে তো ফাঁকি দিল, খালো না খেলো শুয়ে রইলো, সারাদিন ঘুমায়, 3 রাত্রি ঘুমাতে থাকে। তো প্রচণ্ড হেপা আছে। তো যাই হোক, তাদের কিছু ভালোবাসা দেওয়ার জন্য আমরা এই সকল আজকে করছি, ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি। তোমাদের মামনি দিদিভাই বিশেষ করে তার ছেলেকে ভালো স্কুলে পড়াবো, ভালো করে তার ভবিষ্যৎ গড়বো, এইভাবে
একটা লক্ষ্য নিয়ে এসে এই প্ল্যাটফর্মে এসেছি আমরা। সত্যি বন্ধুরা, তোমার কাছে লুকাবার আমাদের কিছু নেই। এই প্ল্যাটফর্মে সত্যি আমরা এসেছি, ইউটিউব প্ল্যাটফর্মে কী জন্য এসেছি, শুধু ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাবো এবং নিজেরা কিছু আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো আছে সেগুলো যাতে পূরণ করতে পারি। তো সেগুলোর জন্যে আমরা এসেছি। তো যাই হোক, এই তো বাড়িটা দেখছো, আজ 10 বছর, যতদিন আমার ছেলেটা পেটে ছিল তখন থেকে বাড়িটা হয়েছে। এখনও পর্যন্ত 10 থেকে 13 বছর হতে গেল, 13 বছর আমি বাড়িটা প্লাস্টার করতে পারিনি। তো এইটা হচ্ছে কি বলবো, মানে খুবই একটা খারাপ, যে 13 বছরে বাড়িটাকে প্লাস্টার করতে পারিনি। বালির দাম প্রচুর, 6,000 টাকা 7,000 টাকা বালি এক ট্র্যাক্টারে। তো আমার এই ঘরটা ট্র্যাক্টারে মানে 2 ট্র্যাক্টার লাগবে, তাহলে 14,000। তো 14,000 বালি লাগে, এবার সিমেন্ট লাগবে, তো সিমেন্টেও মোটামুটি 10,000, তাহলে 14 10 24। এবারে মিস্ত্রি আছে, মিস্ত্রিও মোটামুটি 20 দিন লাগবে, 500 টাকা করে 10,000, তাহলে 30-40,000, তাহলে প্রায় 1 লাখ টাকা খরচা আছে। তো যাই হোক, সে সকল তো আর আমার খাটালির সাধ্যের মধ্যে আসছে না, যে আমরা যেটা মেহনতি করি খাটি লোকের বাড়িতে, সেটা তো আমাদের দিন আনি দিন খেতেই চলে যায়। তার উপর ছেলে মেয়ের পড়াশোনা চলছে, মেয়েটাও 5-এ ভর্তি হয়েছে, রায়পুর স্কুল যাওয়া আসা করে, আর ছেলেটা আমার একটা হোস্টেলে থাকে। তো তার খরচাটা বেশি, তাকে সপ্তাহে একদিন দেখতে যেতে হয়, তারপরে দেখে আসতে হয়, কিছু খাবার দিয়ে আসতে হয়, হাত খরচা কিছু দিয়ে আসতে হয়। তো সেই সকল হাত খরচা, ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোগাবো, না সংসারের পেটে দানা জোগাবো, না গাড়ির তেল জোগাবো, না ঘর প্লাস্টার করব বা সাবমার্শাল করব, আমি কোন দিকটা সামলাবো? তোমরাই বলে দাও বন্ধুরা, কোনটা সামলাবো বলো? তার জন্যই তোমাদের মামনি দিদি ভাই সে স্থির করেছে, চিন্তা ভাবনা করে এই প্ল্যাটফর্মে আজ 3 থেকে 4 বছর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে। সেও চায় যে তার বাবা মাকে কিছু সহযোগিতা করবে সে, এবং সংসারে কিছু উপার্জন করে সংসারটাকে ভালো করে, যে আমাদের বাড়ি ঘর, সাবমার্শালের বাড়ি ঘর, ছেলের কিছু পড়াশোনার খরচা, এই সকলগুলো যোগান সে হেল্প করতে চায় আমার। তো আমরা দুজনেই কাজ করি লোকের বাড়িতে, সেও কিন্তু প্রচণ্ড পরিশ্রমী, যতটুকু সময় পায় কাজের মধ্যেখানেও ভিডিও আমরা করি। তো বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তা, সে কথাবার্তা যাই হোক না কেন, কথাবার্তা গুলি মারো, নিজের কাজ নিজেকে করতে হবে, না হলে কেউ আমরাকে পয়সা দেবে? বিনা পরিশ্রমে কেউ পয়সা দেয় না। তো যাই হোক, ইউটিউব প্ল্যাটফর্মে অনেকের দেখেছি, আমরা ভিডিও দেখেছি, অনেকের স্বপ্ন, ছোটো ছোটো স্বপ্নগুলো, অনেক স্বপ্নগুলো তারা পূরণ করছে বা বড় হচ্ছে, বড় ইউটিউবার বানছে, তারাকে মানুষ ভালোবাসছে, সহযোগিতা করছে, ভালোবাসা দিচ্ছে। তো যাই হোক, সেরকম আমরাও চাইছি যে আমরাকেও সবাই ভালোবাসা দাও, আমাদেরকেও সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা করে দাও, যাতে আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে পারি, এবং আমাদের যে ছোটো ছোটো স্বপ্নগুলো আছে, ছেলে মেয়ে লেখাপড়া, যে খরচা, এবং যে আমাদের বাড়ি ঘরের যে অবস্থা, সাবমার্শাল মানে জলের যে অবস্থা, জলের পরের বাড়িতে যেতে, মানে পরের গ্রামে যেতে হয় জল আনতে, বাসন কুসন ধোয়াধুয়ি, এবং তোমার মামনি দিদি ভাই, আমি একটা 1.5 কিলোমিটার দূর যেতে হয় চান করতে প্রতিনিয়ত, কী শীত, কী ধরনের, কী বর্ষা, কী গ্রীষ্ম। তো বর্ষাকালটা বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয়। যদি বাড়িতে সাবমার্শাল থাকতো, তাহলে সাবমার্শালে সব কিছু কাচা ধোয়া, খাওয়া, চান করা সব কিছু হতো, এবং ফুল এনজয় করে ভিডিওটা আমার ঘরের চারপাশে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেইগুলো কিন্তু আমরা করতে পারতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে চান করাই আমাদের অনেকটা সময় নিয়ে নেয়, তাই চান করার সময় অনেকটা সময় চলে যায়, যাওয়া আসা প্রতিদিন, তারপর কাজ থেকে এসে যেতেও বিরক্ত লাগে, কিন্তু কি করব, যেতেই হবে, তাহলে না হলে চান হবে না। তো যাই হোক, এই সকল সমস্যাগুলো আমাদের জীবনে প্রতিনিয়তই লেগে রয়েছে, নিয়তি লেখার মতন। কবকে নিয়তি আমাদের কপালে কী লিখেছে জানি না, কবকে আমাদের চেঞ্জ হবে, ভাগ্য চেঞ্জ হবে, সেটা একমাত্র তোমরাই করতে পারো। সহযোগিতা যতদিন করবে, সহযোগিতা যতদিন না আমাদের পাশে থাকবে, আমাদেরকে ভালোবাসা দিবে, ততদিন এইভাবেই আমাদের চলতে থাকে জীবন। তো যাই হোক, বেশি কথা বলবো না, অনেকই বলে ফেললাম। তো ভিডিওটা আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি সেটুকু বলে দিই। আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করেছি। ইনশট সব সোশ্যাল মিডিয়ায় ইনশট অ্যাপ দিয়ে খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায়। ইনশট অ্যাপ এমন একটা অ্যাপ, এর থেকে সহজ অ্যাপ আছে বলে আমার মনে হয় না। আমি যতদিন ইউটিউবে কাজ করছি মোটামুটি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করছি। আর
ইনশর্ট অ্যাপ দিয়ে থাম্বনেল স্টিকার, থাম্বনেল খুব সুন্দর সুন্দর টাইটেল স্টিকার সব কিছু বসানো যায় বা করা যায়, থাম্বনেল করা যায়। তো কি বলবো, মানে ইনশর্ট অ্যাপ দিয়েই ভিডিও খুব ভালো এডিটিং করে। যে সকল নতুন ইউটিউবে কাজ করছে, যে সকল নতুন বন্ধুরা, তাদেরকে বলবো তোমরা ইনশর্ট অ্যাপ ব্যবহার করে দেখতে পারো, কেননা ইনশর্ট অ্যাপ দিয়ে খুব অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়। তো যাই হোক, ভিডিওটা বেশি লেন্থ করব না। সবাইকে বলবো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে এবং আগামী দিন সবাই পরস্পরকে সহযোগিতা করো। এই প্ল্যাটফর্মটা এমনই, ইউটিউব প্ল্যাটফর্মটা কেউ কাউকে সহযোগিতা না করলে কখনোই আমরা এগোতে পারবো না। তাই সবার কাছে একটাই অনুরোধ করব, সবার পাশে থাকো, ভালোবাসা দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে, সবাইকে ভালো রাখবে, নিজেও ভালো থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরের ভিডিওটা কিন্তু খুব ধামাকাদার, মজাদার এবং নিত্য নতুন রোমান্টিক ছায়াছবির বাংলা গান নিয়ে আসছি, সুপারহিট গানগুলো, দেখতে ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।